এখন ফেলুদা আর ব্যোমকেশ হয়ে দাঁড়িয়েছে এরকম যে একজন খুব সফল, চূড়ান্ত সফল অভিনেতাও তার ফিল্মোগ্রাফিতে একটা ব্যোমকেশ জুড়তে চান, সেই জন্য তিনি ব্যোমকেশের চরিত্রে অভিনয় করলেন। হয়তো আরো হবে, মানে এটা যেন একদম বাড়ছে, চক্রবৃদ্ধি হারে বাড়ছে। তো তুমি একবার খুবই দুঃখ করেছিলে যে তোমার নাম কেউ নেয় না। দুঃখটা কেন? তোমার নাম কি সত্যি কেউ নেয় না? না, যখন চর্চা হয় যে বাংলায় ব্যোমকেশ যারা করেছে, বড় পর্দায় ব্যোমকেশ হবে, তখন তুমি শ্রেষ্ঠ চয়েস হবে। না, আমি কখনো, তবে হ্যাঁ, আমি একজনকে বলেছিলাম, তিনি পরবর্তীকালে খুব নাম করা ডিরেক্টর হয়েছেন, যে তিনি একটা থিয়েটার করেছিলেন ব্যোমকেশের, ওটা নিজের ক্রিয়েট করা থিয়েটার, যে সাপোজেডলি ব্যোমকেশের বয়স হয়েছে, সত্যবিতু বয়স হয়েছে, রিটায়ার করে গেছে, বৃদ্ধ হয়েছে শহরে, একটা নাটক করা হয়েছিল, ইংরেজিতে বোধহয় করা হয়েছিল এখানে, সেই নাটকটার নাম চেকমেট। তখন আমি বলেছিলাম, মজা করেই বলেছিলাম, আমার বাড়িতে সেই তার খুব যাতায়াত ছিল, বলেন তুই না কলকাতার সেরা ব্যোমকেশকে নিলি না। এখন অনেক বাংলায় কারা কারা ব্যোমকেশ করেছে এই যখন আলোচনাটা হয়, সেই সময় অন্তত আমাদের ফ্যাকাল্টির লোকজনেরা কেউ কোনোদিন আমার কথা সেইভাবে উচ্চারণ করেন, দর্শকরা বলে। কিন্তু সেটা করেননি কেন? তার পেছনে কি কোনো কারণ আছে না? I have no idea.